প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ করেও আলোর মুখ দেখছে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের আধুনিক ড্রাই প্রসেস প্ল্যান্ট। গ্যাস চুনাপাথর সংকটে উদ্বোধনের আগেই থমকে আছে বড় এই বিনিয়োগ। সেই সাথে যোগ হয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সিলেটের ছাতকে রাষ্ট্রীয় বিনিয়োগ এখন চরম ঝুঁকির মুখে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি ২০১৬ সালে কারখানাকে ওয়েট প্রসেস থেকে আধুনিক ড্রাই প্রসেসে রূপান্তরের কাজ শুরু করে। শুরুতে ৬৬৭ কোটি টাকা বাজেট থাকলেও দফায় দফায় সংশোধনীর পর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১,৪১৭ কোটি টাকায়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। প্রকল্পের ভৌত কাজ প্রায় ৯০% শেষ হলেও গত ১.৫ বছর ধরে উৎপাদন একদিনের জন্য শুরু করা সম্ভব হয়নি। এর নেপথ্যে কাজ করছে প্রধানত দুটি বড় সংকট: গ্যাস সংযোগ এবং কাঁচামাল বা চুনাপাথরের অভাব। চুনাপাথর আমদানির জন্য ভারতের মেঘালয় থেকে যে ১৭ কিলোমিটার রোপওয়ে ছিল তা ভেঙে নতুন রোপওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু ভারতীয় অংশের অনুমতি না পাওয়ায় ৫ বছরে সেই কাজ এখনো শুরু হয়নি। অন্যদিকে ৪৩ কিলোমিটার নতুন গ্যাস লাইন সংযোগের ফাইলও পেট্রোবাংলার অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে। শুধু কারিগরি সমস্যাই নয়, অভিযোগ উঠেছে কারখানা ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির। বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বলে দাবি স্থানীয়দের। ফলে সরকারের হাজার কোটি টাকার বিনিয়োগ এখন বিফলে যাওয়ার উপক্রম। পরিস্থিতি সামাল দিতে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় চুনাপাথর ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও আমদানি নির্ভরতা এবং নীতিগত সিদ্ধান্তের অভাবই এই দীর্ঘসূত্রতার প্রধান কারণ। বিশাল এই রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।